হিউম্যান হার্ট পড়ছো। হিউম্যান হার্ট চ্যাপ্টারে দেখবে লাস্টের দিকে তোমাদের সিভিডি কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে একটা পোর্শন রয়েছে, তোমাদের যে নোটস দেওয়া রয়েছে সেখানেও ছোটো ছোটো করে লেখা রয়েছে, বইতে ডিটেলস রয়েছে, ছবির সমেত পড়বে, প্লাস নোটসে যেভাবে 2 নম্বরের আকারে আসে বা যেভাবে কোশ্চেন আসে বানানো আছে দেখবে না। সিভিডি কার্ডিওভাস্কুলার ডিজিজ হৃৎপিণ্ড এবং রক্তবাহের সংক্রান্ত কতগুলো রোগ তোমাদের সিলেবাসে রয়েছে সংক্ষেপে। তো সেই রোগগুলো সম্বন্ধে একটু কনসেপ্ট নাও, সেগুলো দেখো একটু। প্রথমে সিভিডির আন্ডারে প্রথমেই রয়েছে দেখবে অ্যাথেরোস্ক্লেরোসিস। প্রথমেই বলি যে হার্ট ডিজিজ ভ্যারিয়াস কারণে হয়, যেমন ফুড অ্যান্ড হার্ট ডিজিজ, অ্যালকোহল অ্যান্ড হার্ট ডিজিজ, ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, ট্রেস অ্যান্ড হার্ট ডিজিজ, স্মোক অ্যান্ড হার্ট ডিজিজ। বিভিন্ন কারণে হার্ট ডিজিজ ঘটে, বাট এখানে মেনলি যে হার্ট ডিজিজটা প্রথমে উল্লেখ করা হবে ফুড অ্যান্ড হার্ট ডিজিজ। কমন ফ্যাক্টর ফুড, যেমন অ্যালকোহল অ্যান্ড হার্ট ডিজিজ ম্যান টু ম্যান ভ্যারি করে, যারা অ্যালকোহল নেয় তাদের হয়। স্মোক অ্যান্ড হার্ট ডিজিজ, যারা স্মোক করে তাদের হয়। ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে হার্ট ডিজিজ দেখা যায়। বাট ফুড অ্যান্ড হার্ট ডিজিজ ইজ কমন ফ্যাক্টর, কারণ ফুড সবাইকে নিতে হয়। আমরা যে 3 প্রকারের ফুড খাই, মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তার মধ্যে ফ্যাট জাতীয় যে খাদ্য তোমরা জানো গ্রহণ করলে পরিপাকের ফলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণে আমরা যদি প্রাণীজ ফ্যাট খাই, রেড মিট, ডিমের কুসুম, তাহলে অতিরিক্ত ফ্যাট কোলেস্ট্রলে রূপান্তরিত হয় এবং সেই কোলেস্ট্রল রক্তবাহে স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে। নিচে ছবি দেখতে পাচ্ছ যে ব্লাড ভেসেল, নর্মাল ব্লাড ভেসেলে সেকশন করে দেখানো হয়েছে তোমাদের। দেখো একটা নর্মাল ব্লাড ভেসেল, এবং পরের ছবিটা দেখো যে হলুদ রঙের কোলেস্ট্রল স্তরে স্তরে। যত এক্সেস আমরা কী খাবো না, প্রাণীজ ফ্যাট খাবো, সেই এক্সেস প্রাণীজ ফ্যাট খেলে, অতিরিক্ত পরিমাণে প্রাণীজ ফ্যাট খেলে কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে থাকে। সেই কোলেস্ট্রল, অতিরিক্ত রক্তে একটা স্বাভাবিক কোলেস্ট্রলের মাত্রা রয়েছে, বাট তার তুলনায় অতিরিক্ত হলে সেই অতিরিক্ত কোলেস্ট্রলটা দেখো রক্তবাহের প্রাচীরে এরকম স্তরে স্তরে জমা হয়ে যায়। সেকশন করে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ কীভাবে রক্তবাহের প্রাচীরে জমা হয়ে গেছে। এরপর রক্তবাহের ব্যাসটা হ্রাস পেয়ে গেছে। দুটো ছবি দেখবে, ওপরে নর্মাল, এর ফলে রক্তবাহের যে কমন ব্যাস দেখতে পাচ্ছ, আর নিচে দেখতে পাচ্ছ ব্যাসটা ছোটো হয়ে গেছে। রক্তবাহের ব্যাস যখন হ্রাস পায় তখন রক্তের প্রেসার, ব্লাড প্রেসার বৃদ্ধি পায় এবং সেই প্রেসারটা হৃৎপিণ্ডের উপরে পড়ে, হৃৎপিণ্ডের উপরে চাপ সৃষ্টি হয়। তো এর থেকে হার্ট ডিজিজ সৃষ্টি হয়ে থাকে, সেটা আমরা ডিটেলস দেখবো আরও। না, হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মাধ্যমে সারা দেহের কোষে কোষে ছড়িয়ে পড়ে, বুঝবে ঠিক করে। হৃৎপিণ্ড থেকে তোমরা পড়েছো কার্ডিয়াক আউটপুটে রক্ত কী করছে না, ধমনির মাধ্যমে সারা দেহের কোষে কোষে ছড়িয়ে পড়েছে। সাপোজ ধরো এটা একটা কোষ, প্রত্যেক কোষে এইভাবে ধমনী রক্ত সরবরাহ করছে। কোষে সাফিসিয়েন্ট ফুড, সাফিসিয়েন্ট অক্সিজেন পৌঁছাচ্ছে এবং এর ফলে কোষের মধ্যে শ্বসন হচ্ছে। তোমরা জানো অক্সিজেন পৌঁছলে শ্বসন হবে এবং শ্বসনের ফলে এটিপি উৎপন্ন হয় এবং সেই এটিপি দিয়ে আমরা আমাদের শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে থাকি। তাহলে রক্তবাহের ব্যাসটা যখন নর্মাল থাকে, স্বাভাবিক ব্যাস থাকে, তখন হৃৎপিণ্ড পাম্প করলেই যথেষ্ট পরিমাণ রক্ত কোষে কোষে অক্সিজেন এবং খাদ্য নিয়ে পৌঁছে যায়। কিন্তু রক্তবাহের ব্যাসটা যদি হ্রাস পায়, ভাবো নিচের ছবিটা, এখানে দেখো নর্মাল ব্যাস, এবারে কোলেস্ট্রল সঞ্চয়ের ফলে কী হচ্ছে না, ব্যাসটা যখন হ্রাস পেয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, সাফিসিয়েন্ট আগের মতো পূর্বের মতো অক্সিজেন, পূর্বের মতো ফুড কোষের মধ্যে পৌঁছাতে পারছে না। তাহলে পৌঁছাতে না পারলে তোমাদের সাফিসিয়েন্ট এটিপি উৎপন্ন হবে না। সাফিসিয়েন্ট এটিপি উৎপন্ন না হলে তুমি তোমার ফিজিক্যাল ওয়ার্ক যখন করতে যাবে তখন তোমার শক্তির অভাবে তোমার উইকনেস আসবে, স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হবে ব্যক্তি, এবং হৃৎপিণ্ডের উপরে ওটা প্রেসার পড়বে। যখনই ব্যাসটা হ্রাস পাচ্ছে, সাপোজ নর্মালি ভাবো এটা নলটা যখন কী ছিল না, ফ্রি ছিল, তখন পাম্প করলে কী হতো, সহজেই রক্ত পৌঁছে যেত। বাট এখন যখন ব্যাসটা হ্রাস পেয়ে গেছে তখন কী হচ্ছে না, হৃৎপিণ্ডকে প্রেসার দিয়ে পাম্প করতে, তাহলে হৃৎপিণ্ডের উপরে একটা প্রেসার এসে পৌঁছাচ্ছে, হৃৎপিণ্ডের একটা চাপ সৃষ্টি হচ্ছে, কারণ সাফিসিয়েন্ট সেল চাইছে, সাফিসিয়েন্ট অক্সিজেন, সাফিসিয়েন্ট ব্লাড, সাফিসিয়েন্ট ফুড, বাট সেটা যখন হৃৎপিণ্ড সাপ্লাই করতে পারছে না তখন হৃৎপিণ্ডের উপরে প্রেসার পড়ছে, হৃৎপিণ্ডকে বলপূর্বক, পূর্বের তুলনায় বলপূর্বক সংকোচন হতে হচ্ছে, ফলে হৃৎপেশিতে, প্যাপিলারি পেশিতেও একটা চাপ সৃষ্টি হচ্ছে। তো রক্তবাহের প্রাচীরে এই যে কোলেস্ট্রল সঞ্চয়ের ফলে যে রক্তবাহের ব্যাসটা হ্রাস পেল, যেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। প্রথমে তোমাদের দেখবে দেওয়া রয়েছে, প্রথম সিভিডির আন্ডারে প্রথম যে ডিজিজ দেওয়া রয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস, বুঝবে ঠিক করে না। ধমনী এবং উপধমনীর গাত্রে লিপিড, মেনলি কোলেস্ট্রল, ক্যালসিয়াম ফাইব্রাস টিস্যু সঞ্চয়ের ফলে ধমনী গহ্বরের ব্যাস হ্রাস পায়। তাহলে ব্যাসটা হ্রাস পেলে কী হচ্ছে না, ব্লাড প্রেশার বাড়ছে। কী হচ্ছে দেখো, ব্লাড প্রেশার, রক্তবাহের ব্যাসটা হ্রাস পেলে রক্তচাপ বাড়ছে, হৃৎপিণ্ডের উপর একটা প্রেসার সৃষ্টি হচ্ছে, প্যাপিলারি পেশি
রক্তের উপর প্রেসার সৃষ্টি হচ্ছে। আর কি হচ্ছে না, রক্তবাহের গাত্রটা অমসৃণ হয়ে গেছে। তোমরা পড়েছো রক্তবাহের গাত্র মসৃণ হয়, মসৃণ হওয়ার ফলে এখানে অনুচক্রিকা ভাঙে না, ফলে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না। একটা কোশ্চেন আছে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না কেন, না রক্তবাহের অন্তঃগাত্রটা মসৃণ হয়, তাই রক্তবাহের অনুচক্রিকা ভাঙার সম্ভাবনা থাকে না, তাই রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যখন কোলেস্ট্রল সঞ্চয় হচ্ছে রক্তবাহের ব্যাসটা কী হয়েছে না উঁচু নিচু হয়ে যাচ্ছে, ফলে সেখানে অনুচক্রিয়া থাকতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। একে থ্রম্বোসিস বলে, সেরিব্রাল থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস, এই সকল রোগের সৃষ্টি হতে পারে। এগুলোকে সার্বিকভাবে আমরা কি বলবো না অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ সিভিডির আন্ডারে প্রথম যে সিমটমস আমরা দেখব, প্রথম যে লক্ষণ শরীরের মধ্যে দেখা যাবে সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। ক্লিয়ার নিশ্চয়ই? রক্তবাহের প্রাচীরে স্তরে স্তরে কী হচ্ছে না, এগুলো জমা হওয়ার ফলে রক্তবাহের ব্যাসটা যে হ্রাস পাচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, থ্রম্বোসিসের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সিমটমস আমরা দেখতে পাবো, এটাকে একসঙ্গে বলবো কি বলো অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোসিস যখন করোনারি আর্টারিতে হয়, তোমরা জানো যে হৃৎপিণ্ড থেকে রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে কোষে কোষে হৃৎপিণ্ড যেমন রক্ত সরবরাহ করছে, তেমনি মহাধমনির একটা শাখা তোমরা জানো না হৃৎপিণ্ডে ফিরে আসে হৃৎপেশিতে রক্ত সরবরাহ করার জন্য। তাহলে কোষে কোষে যেমন অক্সিজেন দরকার, কোষে কোষে যেমন ফুড দরকার, রক্ত সরবরাহ দরকার, তেমনি হৃৎপিণ্ডের যে পেশি, হৃৎপিণ্ডের যে প্রাচীর, সেটাও তো দিবারাত্রি কাজ করছে, তাতেও অক্সিজেন লাগবে, তাতেও এটিপি লাগবে। তাই একটা করোনারি ধমনী, মহাধমনির একটা শাখা করোনারি ধমনী কী করেন, হৃৎপিণ্ডে এসে রক্ত সরবরাহ করে। দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করছে। এবার সেই করোনারি ধমনীতে ভাববে ঠিক করে, করোনারি ধমনীতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, পাশের ছবিটা দেখবে, করোনারি ধমনীতে যদি এভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তার ব্যাসটা কমে যায়, তাহলে কী হবে দেখো না, তাহলে হৃৎপিণ্ডে সাফিসিয়েন্ট অক্সিজেন সরবরাহ হবে না হৃৎপেশিতে। তাহলে হৃৎপেশিকে আমি যেটা বললাম, হৃৎপেশিকে আগের তুলনায় বেশি কাজ করতে হচ্ছে কেন, রক্তবাহের ব্যাসটা কম, হৃৎপেশিকে আগের তুলনায় বেশি প্রেসার দিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট অক্সিজেন, পূর্বের মতো অক্সিজেন, পূর্বের মতো ফুড কিন্তু হৃৎপেশি পাচ্ছে না, ভাববে ঠিক করে। তাহলে কী হবে না, হৃৎপেশি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়বে, হৃৎপেশি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়বে, হৃৎপেশিতে যন্ত্রণার সৃষ্টি হবে, হৃৎপেশি যখন কাজ করতে যাবে তখন যন্ত্রণার সৃষ্টি হয়, একে বলা হয় অ্যাঞ্জিনা পেক্টোরিস। বিভিন্ন কারণে হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে, অক্সিজেন সরবরাহ কমে গেলে ফলে বুকে ব্যথা অনুভব হয়, একে বলে অ্যাঞ্জিনা পেক্টোরিস। দেখবে ঠিক করে পাশের ছবিটা। তাহলে যখনই কি দেখতে পাচ্ছ না, আগের তুলনায় হৃৎপেশিকে বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু আগের মতো অক্সিজেন পাচ্ছে না, ব্যাসটা কমে যাওয়ার জন্য আগের মতো ফুড পাচ্ছে না। সাপোজ প্র্যাকটিক্যাল ভাবো, কোনো ব্যক্তিকে ধরো আগের তুলনায় বেশি পরিশ্রম করানো হচ্ছে, বাট আগের থেকে তাকে কম খেতে দেওয়া হচ্ছে, তাহলে কী হবে, সে আস্তে আস্তে যেমন ক্লান্ত হয়ে পড়বে, তেমনি হৃৎপিণ্ডের ক্ষেত্রেও, প্যাপিলারি পেশির ক্ষেত্রেও সেম দেখা গেল না। প্যাপিলারি পেশির ক্ষেত্রে কী দেখা গেলো না, আগের তুলনায় তাকে বেশি বল প্রয়োগ করে প্রেসার দিতে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য, কিন্তু আগের তুলনায় তাকে অক্সিজেন কম দেওয়া হচ্ছে, ফুড কম দেওয়া হচ্ছে, ফলে হৃৎপেশি ক্লান্ত হচ্ছে, যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, সেটা চেস্ট পেন রূপে, পাশের ছবিটা দেখতে পাচ্ছ, বুকে ব্যথা রূপে সেটা আউটপুট হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস সৃষ্টি হলো, দেখতে পাচ্ছ ব্যাসটা কমে গেছে, এখানে ব্যাসটা কমে যাওয়ার ফলে সাফিসিয়েন্ট সাপ্লাই হচ্ছে না, বুকে ব্যথার সৃষ্টি হচ্ছে, এটা অ্যাঞ্জিনা পেক্টোরিস। এই অবস্থা যদি লং টাইম চলতে থাকে, যদি কোনো ট্রিটমেন্ট না হয়, তাহলে হৃৎপেশির আস্তে আস্তে অবক্ষয় ঘটবে। করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে, হৃৎপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে, পুষ্টি সরবরাহ কমে গেলে হৃৎপেশিতে এইভাবে অবক্ষয় সৃষ্টি হয়, একে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বলে, হার্ট বা হার্ট অ্যাটাক। তাহলে তিনটে পরপর সিকোয়েন্সলি মনে রাখতে হবে। তাহলে প্রথমেই কী দেখতে পেলে না, প্রথমেই সৃষ্টি হলো বলো অ্যাথেরোস্ক্লেরোসিস, দেখতে পাচ্ছ অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস জেরাট করলো কি না, অ্যাথেরোস্ক্লেরোসিসের নেক্সট স্টেপে এলো কি বলো না, অ্যাঞ্জিনা পেক্টোরিস, ব্যথার সৃষ্টি হলো, এবং এটা লং টাইম চললে কী হতে থাকবে না, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা হার্ট অ্যাটাক ঘটবে। এইভাবে দেখো রক্তবাহী যে ফ্যাট রক্তবাহের প্রাচীরে জমা হয়ে যাচ্ছে, অতিরিক্ত কোলেস্ট্রল রক্তবাহের প্রাচীরে স্তরে স্তরে এইভাবে জমা হতে থাকে। ব্লাড সার্কুলেশন হচ্ছে নর্মাল ব্যাস, দেখতে পাচ্ছ রক্তবাহের নর্মাল ব্যাস, তাতে দিয়ে স্বাভাবিক সংবহন ঘটছে, কিন্তু অতিরিক্ত